নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। হাতে সময় খুব কম থাকলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস মতো বেগুন নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যতটা পছন্দ করো সেই অনুযায়ী বেগুন নিয়ে নেবে। আমি বেগুনগুলোকে কেটে বেশ কিছুক্ষণ একটু জলে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এখন আমি জল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো জল আমি ঝরিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে আমি বেগুনটা নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে নরম হয়ে যাবে আর ভাজার সময় খুব কম তেলে আর খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে। তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি 5 থেকে 10 মিনিট বেগুনটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলে এসেছি আমি 5 মিনিট পর। ফ্রাই প্যান গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি 4টে টুকরো করে নিয়েছি। টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 4টে মতো শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেমন পছন্দ করো। এরপর দিয়ে দিচ্ছি আমি 4-5টা রসুনের কোয়া। এবার সব কিছু আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো আমি এটা ঢাকনাটা খুলেছি, দেখো আস্তে আস্তে করে এটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে তুলে নিচ্ছি। রসুনটা তুলে নেওয়ার পর এগুলো আরও ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। টমেটোটাও হয়ে গেছে নরম একদম। আমি এখন টমেটোটাকেও তুলে নিচ্ছি। বেগুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে এগুলোকে একটু হালকা করে ঠান্ডা করে নিচ্ছি। সব উপকরণগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা আর রসুনটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা নরম হয়ে গেলে এরপরে মাখতে অসুবিধা হবে। তো রসুন আর লঙ্কাটাকে আমি প্রথমে একটু মেখে নিচ্ছি। এরপর আমি বেগুন আর টমেটোটাকে হালকা করে একটু মেখে নিচ্ছি। এখনও অনেকটাই গরম রয়েছে, মাখতে একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে করে আমি ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা সর্ষে তেলও দিতে পারো। তো আমি সর্ষের তেলটা দেবো না। সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগে খেতে। তোমরাও একবার এইভাবে ট্রাই করো, আশা করছি সবার খুব পছন্দ হবে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।